নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবং এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়ক, এবং সড়কে কিন্তু যে গাড়ির প্রচুর চাপ রয়েছে, এবং আমরা দেখেছি যে যাত্রীরাও রয়েছে, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে পরিবহন সংকট, এবং পরিবহন সংকটের কারণে যে যেভাবে পাচ্ছে সেভাবেই আসলে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা যদি দেখি যে বাস টার্মিনালগুলোতে কিন্তু যে পরিবহনের অপেক্ষায় রয়েছে, এবং সকাল থেকেই তারা অপেক্ষা করছে, এবং ভেঙে ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, এবং যেহেতু দূরপাল্লা পরিবহনের কিন্তু আসলে টিকিট নেই, এবং তারা কিন্তু সকাল থেকেই কাউন্টারগুলোতে এবং সড়কে কিন্তু দাঁড়িয়ে আছে, এবং সেখানে যাওয়ার জন্য পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা বের হয়েছে। এবং আমরা দেখেছি যে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এবং বৃষ্টির মধ্যেই কিন্তু মানুষজন বের হওয়ার চেষ্টা করছে এবং বাড়িতে যাচ্ছে, এবং অনেকেই কিন্তু আসলে ভাড়া মিটিয়ে কিন্তু আসলে তারা যাওয়ার চেষ্টা করছে। এবং যেহেতু পোশাক কারখানাগুলো 3 ধাপে ছুটি হয়েছে, আজকে কিন্তু মূলত পোশাক কারখানা সাভারের এই অঞ্চলের যেসব পোশাক কারখানা রয়েছে সবগুলো কিন্তু আজকে একযোগে ছুটি হয়ে যাচ্ছে, যার ফলে শ্রমিকরাও কিন্তু এখানে বের হচ্ছে, এবং রাজধানী থেকেও কিন্তু যে যাত্রীগুলো ঈদে পরিবারের সাথে ঈদ করতে যাবে তারাও কিন্তু আসলে বের হয়েছে। এবং সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ির চাপ রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে, এবং এছাড়াও নবীনগর চন্ডা মহাসড়কে কিন্তু গাড়ির চাপ রয়েছে। এছাড়া আবদুল্লাপুর বাইপেল সড়কে প্রচুর চাপ রয়েছে। সেই সড়কটি যেহেতু এলিভেট এক্সপ্রেসের কাজ হচ্ছে, সেই এলিভেট এক্সপ্রেসের কাজের জন্য কিন্তু সেখানে ভাঙা এবং খানাখন্দ থাকার কারণে কিন্তু ধীর গতিতে পরিবহনগুলি চলছে। এবং আমরা দেখেছি যে নবীনগর চন্ডার যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু কয়েক কিলোমিটার যানজট রয়েছে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। এবং এখন কিন্তু যেটা বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা প্রায় 365 জন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, এবং বিকল্প হিসেবে গাড়ি যদি মহাসড়কে নষ্ট হয়ে যায়, এবং সেখানে কিন্তু ইমার্জেন্সিভাবে পুলিশের পক্ষ থেকে যে পেট্রোল টিম রয়েছে সেই পেট্রোল টিম রিকভারি করার জন্য, সেই গাড়িগুলি রিকভারি করার জন্য কিন্তু তারা মাঠে কাজ করছে। এছাড়াও এবার আনসার এবং আমরা দেখেছি কমিউনিটি পুলিশও কিন্তু রয়েছে, এবং নিরাপদ সড়ক চাই স্বেচ্ছাসেবক হিসেবে তারাও কিন্তু মহাসড়কে কাজ করছে, যে কোথাও যাতে যানজট না হয় এবং যানজট নিরসন করতে তারা মূলত কাজ শুরু করেছেন। এবং আমরা যদি দেখাই যে পরিবহন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিবহনের চাপ রয়েছে, এবং গাড়িগুলো কিন্তু ধীর গতিতে চলছে ঢাকা আরিচা মহাসড়কে। এবং আমরা দেখছি যে সকাল থেকে দেখছি যে লোকজন বের হয়ে এসেছেন, এবং পরিবারের সাথে তারা ঈদ করতে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা বের হয়েছেন, এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা যাচ্ছেন, এবং যে যেভাবে পাচ্ছে সেইভাবেই আসলে দূর দূরান্ত আসলে যাওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এই যে মহাসড়ক জুড়ে কিন্তু আপনি দেখছেন যে প্রচুর গাড়ির চাপ রয়েছে, এবং গাড়িগুলা দেখতেই পাচ্ছেন যে এখানকার যে গাড়ি রয়েছে সেই গাড়ি অনুযায়ী আপনাদের দেখাতে চাই যে এখানকার যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা যদি এক কথায় বলতে পারি যে এই অঞ্চলে যেহেতু পোশাক কারখানা ছুটি হয়ে গেছে এবং বাড়িতে যাচ্ছে, এবং আমরা দেখেছি চন্ডাতেও কিন্তু একই অবস্থা, সেখানে প্রচুর যাত্রী রয়েছে। এই ছিল আমার কাছে মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজবুল। আপনার সাথে যেমনটি বলছিলেন, আজকে ঈদকে সামনে রেখে যে ঘরমুখী মানুষ তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। ভোর থেকে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে ভোর থেকে যে প্রাকৃতিক যে বৃষ্টি সেটি কিন্তু হচ্ছে, আর তারই কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে। তবে বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে জটলারি সৃষ্টি হয়েছে, কারণ সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু এই যানজটে কিন্তু তারা আটকা পড়ে আছে, এবং তারা কিন্তু সময়ক্ষেপণ হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু যানজটের যে সৃষ্টি সেটি কিন্তু হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, এবং কিছু কিছু জায়গায় আবার থেমে থেমে গাড়ি চলছে। তবে
ঘরমুখী মানুষ নারী টানে যারা বাড়ি যাচ্ছে তারা বলছেন যে যেভাবে হোক কষ্ট হলেও তাদের কিন্তু নারীর টানে বাড়ি ফিরতেই হবে এবং তারা কিন্তু সেভাবেই ফিরছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষ যারা রয়েছে নারীর টানে যারা বাড়ি যাচ্ছে ঘরমুখী মানুষ তারা কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে এবং বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিল যে বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে যে পানি সে পানিও কিন্তু জমেছে, বিভিন্ন পয়েন্টে পানি জমার কারণে কিন্তু তারা কিন্তু আসলে গাড়ি সার্ভিসটা ভালো দিতে পারছে না এমনটি কিন্তু। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মী রয়েছে শরীফের কাছে। আমরা হচ্ছি নারায়ণগঞ্জের এই সাইনবোর্ড এলাকায় এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং এই ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে কিন্তু এই দেশের 18টি জেলার এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সাইনবোর্ড কিন্তু ঢাকা শহরে একটি এন্ট্রি পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে কিন্তু প্রতিদিনই রাজধানী থেকে আপনার বিপুল সংখ্যক প্রায় 35টি রুটে কিন্তু যানবাহন চলে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রতিদিন লক্ষাধিক যাত্রী কিন্তু এই মহাসড়ক দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের যে দ্রুতগামী যে লেন আছে সেই লেন কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। তবে যেখানে কিন্তু যেখানে যাত্রী ওঠানামা করা হয়, বিশেষ করে যে সার্ভিস যে লেন রয়েছে সেই লেনের মধ্যে কিন্তু বিশেষ করে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থগিত পর্যায়ে রয়েছে। অনেক গাড়ি দেখতে পাচ্ছি যেখানে আসলে যাত্রীরা উঠছেন এবং তারা যাত্রীদের ওঠানোর কারণে কিন্তু সার্ভিস যে লেন রয়েছে সেই লেনে কিন্তু আপনার এখনো কিন্তু এই ধরনের কোনো যানজট এখনো হয়নি। তো আমরা কথা বলেছিলাম যে পুলিশ রয়েছেন, তারা বলছে যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারছে। তো নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমাদের ছিল এই সর্বশেষ চলে যাচ্ছে স্টুডেন্ট নাফিজার কাছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে।